কোন পর্যায়ে দেয়ালে পিঠ ঠিকই দিয়েছেন যে তাকে তো এখন কথা না বললে হচ্ছে না, কারণ এই যে সেনাপ্রধান একটা কথা বলেছেন আমার অভিভাবক নেই, কথাটা কোন অর্থে বলেছেন? এটা ম্যাটাফরিক্যাল অর্থে তিনি কথা বলেছেন যে এই মুহূর্তে সেনাবাহিনীকে সত্যিকার অর্থে ওন করছে কে? কোনো একটা কিছু রাজনৈতিক সরকার ছাড়া অনেক সিদ্ধান্ত এরা দিতে পারছে না। অনেক জায়গাগুলোতে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট মানে একটা গণতান্ত্রিকভাবে ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়া একটা সরকার লাগবে। সেই সরকার ছাড়া সেনাবাহিনী অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারছে না। এই করিডোর নিয়ে অনেক ব্যাপার ঘটেছে। করিডোরের মতো একটা বিষয় অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবে সিদ্ধান্ত নিতে পারে না। এটা দিতে হলো সবার সাথে আলোচনা দরকার ছিল, সেখানে সেনাবাহিনীর মতো প্রাইম স্টেক হোল্ডারকে রাখে নাই। তো এই সেনাবাহিনীকে এই যে অনির্দিষ্টকালের জন্য আপনি মাঠে রেখে দিয়েছেন, তাদেরকে আপনার তাদেরকে যে প্রশিক্ষণে যদি মান আপনার ব্যাহত হয়, তাদের যদি ট্রেনিংয়ে ক্ষতি হয়, এই সেনাবাহিনীর ক্ষতি মানে সারা দেশের সার্বভৌমত্বের ক্ষতি। তো এইসব বিবেচনা সেনাপ্রধান তার বক্তব্যে দিয়েছেন। আচ্ছা, তারপরে আপনার 626 জনের কথা বলি। এই যে 626 জন নিয়ে সবাই ঢালাওভাবে এতদিন বলে বেরিয়েছেন যে সেনাবাহিনী কেন এদেরকে একদিন রাখলো, কেন হেন তেন, সব কিছু মানলাম। সেনাবাহিনী রেখে ছেড়ে দিয়েছেন, এখন তাদের দায়িত্ব আপনাদের কাছে। আপনারা কি করেছেন? 626 জনের মধ্য থেকে আপনার যিনি ভুয়াপুরের ইউনো ছিলেন তাকে আপনি পোস্টিং দিয়েছেন পিরোজপুরের ইউনো হিসেবে। তার তো বরখাস্ত হওয়ার কথা, কেন তাকে এখন প্রাইস পোস্টিং দিয়েছেন? যিনি আপনার মিঠামাইনের ইউনো ছিলেন, সেই মিঠামাইনের ইউনোকে আপনি কিশোরগঞ্জ সদরের ইউনো বানিয়েছেন। যিনি আপনার কোন একটা জেলার এসিলেন্ট ছিল, সেই জায়গা থেকে তাকে রূপগঞ্জের এসিলেন্ট বানিয়েছেন, আরও গুরুত্বপূর্ণ জায়গায়। তারপরে যিনি আপনার ইটনাউ ইউনো ছিলেন, তার আরও ভালো জায়গার ইউনো বানানো হয়েছে, যেখানে এই ব্যক্তিদেরকে বরখাস্ত করার কথা। আপনি এখানে একদম সিরিয়াল নাম্বার অনুযায়ী, আমি আপনাকে একদম 626 জনের যে সিরিয়াল আছে সেটা অনুযায়ী আমি বলছি, এবং এটা নিয়ে সর্বপ্রথম আমি এটাকে বের করে আমি একটা জায়গায় পড়ে দিয়েছিলাম, এটা বিভিন্ন মিডিয়াতে পরে আমার মাধ্যমে গিয়েছে। তো এখানে এই যে ব্যক্তিগুলো কোথায় কোথায় পোস্টেড হয়েছে, এটা কাদের মাধ্যমে হয়েছে? এই উপদেষ্টাদের মাধ্যমে। না, যারা সেনাবাহিনী করেছে মানে ক্যান্টনমেন্ট আশ্রয় নিয়েছিল সবাই কি অপরাধী ছিল কিনা সেটা একটা বিষয়। না, এখানে একটা বিষয় আপনাকে বুঝতে হবে, অপরাধী হোক না হোক, এই ইউনো অপরাধ না করলে তিনি ক্যান্টনমেন্ট আশ্রয় নিয়েছিলেন কেন? আপনি আমাকে এটা বলেন। ওই এসপি ওইখানে হাবিবের মতো লোক আশ্রয় নিয়েছিল, আবার ওই ইউনো আশ্রয় নিয়েছিল। সেখানে বগুড়ার ডিসি আশ্রয় নিয়েছিল কেন? বগুড়ার শাহজাহানপুরের ইউনো আশ্রয় নিয়েছিল কেন? বগুড়ার সেই শাহজাহানপুরের ইউনোকে পোস্টিং দেওয়া হয়েছে সাভারের বিপিটিসিতে কেন? তারপরে আপনার রাউজানের ইউনো, যাকে নিয়ে অনেক কথা লেখালেখি হয়েছে, সেই রাউজানের ইউনোকে বিডাতে পোস্টিং দেওয়া হয়েছে। বিডা কোথায়? আপনার এই যে আশিক নিয়ে যে আমরা মাতামাতি করি সেখানে, কেন তাকে কেন বিডা ডিডি বানানো হয়েছে? এই যে ব্যক্তিগুলা, এদের ব্যাপারে তো প্রতিষ্ঠিত অভিযোগ আছে। এই প্রতিটা ব্যক্তিকে আমি ধরলাম তারা অপরাধী না, তা অপরাধী না হলে আপনি 626 জন্য এত চিল্লাপাল্লা করলেন কেন?